মানে আমি আসলে আর্টিস্ট তো সিনেমার পর্দায় দেখেন, আমি তো পুরো জিনিসটা আমার হাতের করা, যে আমাদের ছবিটাকে আমাদের জন্য ইজি করে দিতে পারে। সারা দেশ বিদেশ তারা তাদের ভিসা পাইতে হবে ওরকম দুইজন লোক যারা ইউজ করছি আমি পৃথিবীতে এই সিনেমা। মানে কি যে বস, অ্যারেঞ্জমেন্টেই দরকার মিনিমাম বাংলাদেশি টাকার অ্যারেঞ্জমেন্টে দরকার 20 কোটি টাকা। একদম হলিউড মুভির অ্যারেঞ্জমেন্ট। মানে কি জানি না, বাংলাদেশের মানুষ ছোট করতে পছন্দ করে। আপনার বলিউডে মুভি হলো কারিনা কাপুরের হচ্ছে হিরোইন, একটা নায়িকাকে ইংলিশে হিরোইনই বলা হয়, সেটাতে কিন্তু কোনো সমস্যা না। মানে আমাদের দেশের পোলাপাইনগুলো হয়তো বুঝেও কিছু বলে, না বুঝেও কিছু বলে। যদি না আমি তো আমি নিজেকে তো ক্যালকুলেশন করতে পারি যে আমি কোন কাজটা ভালো করতে পারবো। যেমন আমি বিজনেস, আমার ইচ্ছা ছিল ছোট আমি বিজনেসম্যান হব, আমি বিজনেসটা আমি ওইটা দিয়েই বড় হয়েছি। যখন মুভিটা আসার আগে আমি স্টাডি করছি 2 বছর এটা নিয়ে, যে আমি দেশে যেই ছবি হচ্ছে আমি শ্রদ্ধা করি, কিন্তু নতুনত্ব কি করব, নাহলে আসার দরকার কি। তা আমি এটা অনেকবার আমাকে বলেছে, যেমন খরশু ভাই বলেছে, হোসেন ভাই বলছে, কাকরাইলে যে আপনার আমাদের হ্যাঁ মানে যে লিটন ভাই, সবাই মিলে বলতো যে অনন্ত ভাই আপনি যদি এটাতে আসেন ভালো হবে। তা আমি চিন্তা করে দেখছি যে ভালো হতে হলে আমার সময় থাকতে হবে। কারণ আপনি ধরেন ছেলে মেয়েকে, আপনার পকেটে 200 টাকা আছে, আপনি চাইলেন দিয়ে দিলেন, সেই 200 টাকা কিভাবে কাজে লাগালো এটা কিন্তু আপনি জানেন না, এবং কোন কাজে লাগালো এটাও আপনি জানেন না। তো এই জন্যে আপনি যদি গার্জিয়ান হিসাবে এটা জানেন যে আমি এই 200 টাকা আমার ছেলে ভালো কাজে কতটুকু করছে, খারাপ কাজে কতটুকু লাগছে, তাহলেই কিন্তু এই 200 টাকা এই ছেলের উপকারে আসবে, নাহলে কিন্তু পরে ক্ষতির কারণটা বেশি হবে। তা আমি এই কারণেই যেহেতু নিজের সময়টা দিতে পারবো না, এই জন্য ক্ষতির কারণটাও হইতে চাই না। দেশে অনেক নায়ক নায়িকা আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, আমরা পরবর্তীতে আমরা আরো একটা জুটি নিয়ে আমাদের মানে মুভির সাথে একসাথে কাজ করব। কারণ যে আমার সাথে 2 জন লোক দরকার, যে এডুকেটেড পারসন হতে হবে, তার ফিল্ম সম্বন্ধে, ইন্টারন্যাশনাল ফিল্ম সম্বন্ধে তার নলেজ থাকতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে এখন কিন্তু অনেক হিরো হিরোইন আছে, যাদেরকে আবার হিরোইনসি মানে আমাদের এবার চিঠিতে হিরো আর হিরোইন বলাতে এবার খুব দোষ হয়ে গেছে, মানে যেটা নিয়ে আপনিও কিছুক্ষণ আগে কোশ্চেন করলেন আমাকে। তা আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর এখন বলি নায়ক নায়িকা, যত হিরো হিরোইন বললে আবার হিরোইনসির সাথে বলে হিরোইনকে। আমি এটা কেন বলে আমি জানি না। ওই যে আমি তো বললামই, কত সুন্দর করে গোছায় বললাম, তাও বুঝলেন না। আমি প্রথম জাজ মাল্টিমিডিয়া দিয়ে বলি, তার একটা সত্যি তার দুঃসাহস আছে। বাংলাদেশে তখন ছবির বাজার অত চাঙ্গা ছিল না, কিন্তু উনি অনেক টাকা লগ্নি করেছে এই বাজারে। তো যাই হোক, উনি অনেক ঘনই ছবি করতেন, ভালোই করতেন। তে ওই আসলে ওই যে বলে না যে ভালো করে তার পিছনে খারাপটা অনেক বেশি ধরে মানুষ, তো বোবার কোনো শত্রু নাই। তো উনি ভালো করছে, ওনার অনেক দোষও বেরোয় গেছে, আর যে করে নাই তার কোনো দোষও নাই, গুণও নাই। তো এতে করে মানুষের মন নষ্ট হয়ে যায়। বাংলাদেশের মানুষ ছোট করতে পছন্দ করে। আপনার বলিউডে মুভি হলো কারিনা কাপুরের হচ্ছে হিরোইন, একটা নায়িকাকে ইংলিশে হিরোইনই বলা হয়, সেটাতে কিন্তু কোনো সমস্যা না। মানে আমাদের দেশের পোলাপাইনগুলো হয়তো বুঝেও কিছু বলে, না বুঝেও কিছু বলে। যদি ধরেন 50টা নিউজ দেখি, তার ভিতরে 2টা হচ্ছে থাকে নেগেটিভ, 48টা পজিটিভ নিউজ। যদি ইউটিউবারদের আমরা যদি 20টা ধরেন কন্টেন্ট দেখি, 18টাই হচ্ছে কিন্তু পজিটিভ, 2টা হচ্ছে নেগেটিভ। তাইলে এই যে 18টা যে পজিটিভ হলো, ওই ছেলেরা তো মানে তাদের যে নিজেদের পেশাটাকে ইমানের সহিত এবং তাদের মানে তাদের দায়িত্বটা তারা পালন করতেছে সততার সহিত। যখন একটা মানুষ ইনভেস্ট করে তখন কিন্তু তার মনটা নষ্ট হয়ে যায়, যে আমি এত কষ্ট টাকা রোজগার করে আমি ইনভেস্ট করলাম, অথচ মানুষ অনেক কথা বলে, তখন এগুলোতে নষ্ট হয়ে যায়। এই জন্যে কিন্তু অনেক ইনভেস্টার আসে না। আর এই সব ইনভেস্টার না আসার কারণে কিন্তু চলচ্চিত্র ওই যে বলে না যে আজকে এই সংকট, কালকে ওই সংকট তখনই নিরসন হয় যখন একযোগে কাজ করে। আপনারা জানেন যে 71-এ আমি যে কাজটা করি, আমরা যখন ইনভাইট করি তখন বাংলাদেশের প্রডিউসার আমরা পাই 271 জন, 71 হোটেলে।
71 হোটেলে যখন সবাইকে ইনভাইট করি 271 জন প্রডিউসার এবং যারা ভোট দেন, হ্যাঁ, এই যে 271 জন প্রডিউসার এখন ছবি কয়জন করেন? একটা করে ছবি করলেও তো 271টা হয়ে যায় না? তো এই জন্যে একটা হচ্ছে পদ আর একটা হচ্ছে কর্ম, দুই জিনিস। তো এই জন্য আমি কর্মকে বেশি ভালোবাসি পদের চেয়ে। আপনাদের সাথে আমি বলতে চাই যে আমার সাথে 2 জন লোক দরকার, যে এডুকেটেড পারসন হতে হবে, তার ফিল্ম সম্বন্ধে, ইন্টারন্যাশনাল ফিল্ম সম্বন্ধে তার নলেজ থাকতে হবে। আমি এই 2 জন লোক আমার পাশে চাই। মানে আমি আসলে আর্টিস্ট তো সিনেমার পর্দায় দেখেন, আমি তো পুরো জিনিসটা আমার হাতের করা, যে আমাদের ছবিটাকে আমাদের জন্য ইজি করে দিতে পারে। সারা দেশ বিদেশ তাদের ভিসা পাইতে হবে, ওরকম 2 জন লোক যারা বিদেশে যে মিটিং করতে পারবে, লোকেশনগুলো সিলেক্ট করতে পারবে, ওই দেশের যারা মানে প্রডিউসার থাকবে তাদের সাথে যে সব রেডি করতে পারবে। অনন্ত জলিল বর্ষাকে জাস্ট আর্টিস্ট হিসাবে নিয়ে যাবে। ধরেন এই যে তার্কির সাথে আমরা যে নেত্রী ছবি কো প্রোডাকশন করছি, এখন তার্কির পার্টে যেই শুটিংটা হবে এটা তো তার্কি ইনভেস্ট করবে, তাহলে আর বাংলাদেশের পার্টে যে শুটিংটা হবে এটা তো আমরা ইনভেস্ট করব। তাহলে হয় কি 2টা দেশের ইনভেস্টে একটা ভালো জিনিস তৈরি হয়, তখন আর আমার কাছে ওই বার্ডেনটা মনে হয়। বলেন একটা চোর শুধু চুরি করলেই কি সে মানে খারাপ কাজ করলো? আপনি একজন সাংবাদিক এবং আপনি কিন্তু আজকের সাংবাদিক না, বিনোদন জগতে কিন্তু আপনি আজকের না। আমরাই আসছি হচ্ছে 14 বছর এই লাইনে, তখন থেকে আমি ইত্তেফাকে আপনাকে দেখি, তার আগের থেকে কত আগের থেকে আমি জানি না, আপনি বললেন 26 বছর। আপনি কি একটা সাংবাদিক, আপনি কি কোনো কিছু যাচাই না করে জাতীয় পর্যায়ে কোনো নিউজ করবেন? আপনি যাচাই না করে করা ঠিক হবে? আফগানিস্তান থেকে ড্রাগস ইরানের রোড হয়ে তুর্কি হয়ে বিভিন্ন দেশে পাচার হচ্ছে, এটা একটা ট্রানজিট পয়েন্ট ধরে ফেলছে ওরা। এতে করে কেউ না কেউ তো মানে ড্রাগস ইরানের ভিতরেও ঢুকে যাচ্ছে। এইটা আমরা এই গল্পতে ইনভলভ করতে পারি, রিয়েল ফ্যাক্টটা কি দেখছি পৃথিবীতে, এই সিনেমা ইন্ডাস্ট্রিতে। যাই হোক, আর পরেরটা পরে বলবো না। আর যা ইউজ করছি আমি পৃথিবীতে এই সিনেমা, মানে কি যে বস, অ্যারেঞ্জমেন্টেই দরকার মিনিমাম বাংলাদেশি টাকার অ্যারেঞ্জমেন্টে দরকার 20 কোটি টাকা। একদম হলিউড মুভির অ্যারেঞ্জমেন্ট। মানে কি অ্যারেঞ্জমেন্ট! আপনার ক্যামেরাম্যান কিসের উপরে জানেন? স্ক্যাটিং ক্যামেরা, এখন লেটেস্ট ওইটাই স্ক্যাটিং। তারপরে আপনার আমাদের ফোকাস কুলার এখনো মাপ ইঞ্চি টেপ দিয়া, ফোকাস কুলারের কাছে স্ক্যানার, ফোকাস কুলার এনটিয়া ফোকাস করতেছে। আপনি কয়শো মিটার দূরে থাকেন, ডাজ নট স্ক্যাটিং করে ক্যামেরা, কি ক্যামেরা, কি জিনিস, কি ক্যামেরা আর্টিস্ট, কি ক্যামেরাম্যান, স্ক্যাটিং ক্যামেরা। আমি একটা অ্যাকশন আছে পুলিশের গাড়ি নিয়ে, আসলে কি মিথ্যা কথা তো বলা যাবে না। SMS কি আসছিল সত্যিকারে বলতে পারবো না, না সত্যি মনে নেই। তবে আমার কিন্তু একটা মেসেজ মনে আছে, সেটা হচ্ছে যে আমি তো তখন হোস্টেলে থাকতাম, তো মানে আমি বেডেই ছিলাম আর কি। তো ওর সাথে কথা বলতে বলতে পরে তখন তো লাইক আমি তো স্মার্টফোন মানে স্ক্রিন টাচ ফোনটা তখন ওরকম অ্যাভেলেবল ছিল না, খুব রেয়ার, তো বাটন ফোন ছিল আর কি, নর্মাল নোকিয়া। তো ও তখন আবার খুব ফোল্ডিং স্মার্টফোন ইউজ করতে, বড় এক্সপেন্সিভ ফোনটা ছিল তখন। তো আমি বলতেছিলাম যে, ও বলতেছিল আচ্ছা ঠিক আছে ফোন রাখো, কে কত আই লাভ ইউ লিখে পাঠাইতে পারে এটার প্রতিযোগিতা হবে। আমি ওকে, আমি তো ফার্স্ট ওনার চাইতে টাইপিং আমি আগে পারবো। তো বেচারা আমি মাত্র কয়েকটা আই লাভ ইউ লেখার পরে মনে হয় 10-12টা হবে, দামাদাম দেখে কি পাঠাই দিচ্ছে। আমি স্ক্রল করতেই আছি, ও মাই গড শেষ হয় না। ওর বললাম কি ব্যাপার, কেমনে করলো? আমি একটা করে কপি করে দিয়েছি সব। দেখা যেটা হয়েছে সেটা তো কাজের মাধ্যমে হয়েছে, আমাদের তো মুভি করার আগে থেকেই দেখা হয়েছে, সবাই জানে, কারণ আমরা প্রথম মুভিতেই কাপল, আর আমরা দেখা এর আগেই হয়েছে আমাদের। আমরা মুভি শুরু করি অগস্টে, আর আমাদের দেখা হয় এপ্রিলে 2008-এর। মানে যখন ভালো লাগাটা আসা, মানে প্রেমে পড়ার মতো ভালো লাগা আসা, সেটা হচ্ছে ওর যে কেয়ারিং ছিল আমার প্রতি, যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, কেয়ারিং ছিল, এগুলি থেকে আস্তে আস্তে ভালো লাগা আসে। সেটা জিজ্ঞেস করা, এবং নিজেই মানে দেখা যেত যে ও নিজেই কিছু রান্না করতো, আমাকে খাওয়াতো, তারপরে
ধরেন অনেক কেয়ারিং করতো, সোজা কথা একটা ভাষাই বলি আমি, বেশ কেয়ারিং ছিল। ইভেন দো আপনি জানেন না, মানে আমার ধরেন এই ফেসিয়াল পর্যন্ত করে দিছে, তারপরে হাত পা এরকম পানির মধ্যে গরম পানিতে ভিজায় সুন্দর করে নখ কেটে দিত, মানে অনেক কেয়ারিং করতো।